যখন মক্কার কাফের কুরাইশরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপবাদ দেওয়া শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আমাদের যে কোরআনে কারীম পড়ে শোনায়, আমাদের যে কোরআনে কারীম শোনায় দেয়, এটা তার মন গড়া বানানো, এটা আল্লাহ তাআলার কোনো বাণী না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বানানো কবিতা। এই কথার প্রত্যুত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত নাযিল করে দিলেন। কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, ও মক্কার কাফের মুশরিক বেঈমানের দল, তোমরা এটা জেনে রাখো, তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীম বলে, তোমরা যদি একথার উপর দাবি করে থাকো যে নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাকে বানিয়ে বলে, তাহলে তোমরা এই নবী মুহাম্মদের মতো একটা কোরআন আমাকে বানায় দেখাও। সুবহানাল্লাহ। কি বলছে? তোমরা যেহেতু বলতেছো নবী মুহাম্মদ কি করে বানায় বলে, তাহলে তোমরাও এরকম বানায় একটা কোরআন আমার সামনে আনো, আমি তোমাদের কথা কি করব, স্বীকারোক্তি দিব, বিশ্বাস করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ যখন করলেন, কুল্লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন, যদি জিন ইনসান মানুষ যা কিছু আছে সবাই যদি একত্রিত হয়ে যায় এই পবিত্র কোরআনে কারীমকে নকল করার মতো, নকল করার জন্য কারো দ্বারা কিনা সম্ভব না। কোরআনে কারীম নকল করা কারো দ্বারা সম্ভব নয়। কোরআনে কারীমের নকল করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো জিনের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। সহজ কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতে 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ও কাফের মুশরিক বেঈমানের দল, পবিত্র কোরআনে কারীমের পরিপূর্ণ কোরআনটা বানানো যদি তোমাদের দ্বারা কষ্টসাধ্য হয়ে যায়, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যে মাধুর্যপূর্ণ কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়, এইরকম 10টা সূরা আমি আল্লাহ তাআলাকে তোমরা মুশরিকরা বানায় দেখাও। এটা তো এমন কোরআন যে কোরআনে কারীমের নকল করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। হযরত আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, যা কিছু আসবে, সবাই মিলে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে কোরআন বানানোর জন্য, কোরআনের মতো একটা সূরা বানানোর জন্য, কোরআনে কারীমের মতো 10টা সূরা বানানোর জন্য সকলে মিলে প্রচেষ্টা করলেও একটা সূরা তো দূরের কথা, কোরআন তো দূরের কথা, একটা আয়াতও কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে জানায় দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুম ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত, তোমরা বলে থাকো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোরআন বলে, তাহলে তোমরা আমার পবিত্র কোরআনের মতো ছোট্ট 10টা সূরা বানায় দেখায় দাও। এই চ্যালেঞ্জ যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই চ্যালেঞ্জও তারা নিতে পারে না, গ্রহণ করতে পারে না, এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারে না। আল্লাহ তাআলা তো জানেন এই কোরআনে কারীমকে নকল করা কারো দ্বারা সম্ভব না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এমন এক কোরআনে কারীম নাজিল করেছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এবং ওই কোরআনে কারীমকে কেউ যদি আঁকড়ে ধরে, কেউ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। এবং এই কোরআনে কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার দ্বিতীয় চ্যালেঞ্জ কি ছিল? কোরআনে কারীমের কয়টা সূরা? 10টা সূরা। 10টা সূরাও কাফের মুশরিক বেঈমানরা বানাইতে পারলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে 3 নাম্বার চ্যালেঞ্জ সূরা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নাম্বার আয়াতের মধ্যে জানায়া দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। ও কাফের মুশরিক বেঈমানের দল, তোমরা যদি এই ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা আমি নাযিল করি সেটা তার মন গড়া বানানো, তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তোমাদেরকে কোরআনে কারীমের সূরা শোনায়া দেয়, তোমাদের যদি সক্ষম হয়ে থাকো, তোমরা যদি এই কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা বানায় দেখাও। কিন্তু কাফের মুশরিক বেঈমানের দল একটা সূরাও বানায় দেখাইতে সক্ষম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার জবাবের মধ্যে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। তারা পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব তো নাযিল করেছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহান করা, কোনো একটা সন্দেহ ঢুকানো, কোনো একটা বিষয়ে একটু রদবদল করা কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। তারা তো পারবে না এবং তারা এই কোরআনে কারীমকে পরিবর্তন করতে পারেও নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরপর সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত, সূরা হুদের 13 নম্বর আয়াত এবং সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের দ্বারা এই কথা ঘোষণা করে জানায় দেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারীম আমি নাযিল করেছি, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি শুনলাম? কোরআনে কারীমের নকল করা কারো দ্বারা কিনা সম্ভব না। এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার মুজিজা। কয় নাম্বার? 1 নাম্বার। বিশ্বনবীর 2 নাম্বার মুজিজা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা হাদিয়া দান করেছে যেই হাদিয়াটা অন্য কোন নবীকেও আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নামক এমন একটা হাদিয়া আমি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি, যেই হাদিয়াটা আমি অন্য কোন নবীকে দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার তার বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ওইখান থেকে ডাক দিয়ে নিয়ে বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি রাত্রিকালে ভ্রমণ করিয়ে দিয়েছি। এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 449 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সর্বশেষ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমাদের নবীকে এক রাতের মধ্যে ভ্রমণ করায় দেখায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা, এটাই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুজিজা, দ্বিতীয় একটা প্রমাণ তিনি যে সকল নবীদের শ্রেষ্ঠ, তিনি যে সর্বনবীদের সেরা, এটার দ্বিতীয় নাম্বার প্রমাণ। দ্বিতীয় নাম্বার প্রমাণ কি? বিশ্বনবীর মেরাজ শরীফ, এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। আমাদের নবীর 3 নাম্বার মুজিজা, 3 নাম্বার মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কমারের 1 নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইকতারামাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, ইকতারামাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে।
ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3868 নম্বর একটা হাদিস বর্ণনা করেন চন্দ্র দ্বিখণ্ডিত করা নিয়ে। আন্না আহলা মক্কাহ সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুমুল আয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপলক্ষ করে মক্কার কাফের মুশরিক বেঈমানরা একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো, তুমি আমাদেরকে এমন একটা মুজিজা দেখাও, এমন একটা নিদর্শন দেখাও যেটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা করা সম্ভব না, অন্য কোনো মানুষের দ্বারা এমন ঘটনা ঘটানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার হুকুমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখায় দিয়েছে আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা সূরাতুল কমারের 1 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুখারী শরীফের 3868 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমান যখন চ্যালেঞ্জ দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাহুমুল কমারা শিক্কাতাইন, তাদেরকে বিশ্বনবী চন্দ্রটাকে পুরা দ্বিখণ্ডিত করে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, এমন একটা অবস্থা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, হিরা যে পর্বত আছে, হিরা গুহা আছে, যেখানে নবীজি ধ্যান মগ্ন অবস্থায় কুরআনে কারীম নাজিল হয়েছিল, ওই হিরা পর্বতের এক পাশে চন্দ্রের এক খণ্ড, আরেক পাশে আরেক খণ্ড। তিনি বলেন, মক্কার কাফের মুশরিক বেঈমান সহ আমরা সবাই এটা লক্ষ্য করলাম, হিরা পর্বতের দুই পাশে চাঁদের দুইটা খণ্ড দেখা যায়। সুবহানাল্লাহ, এতটা আলাদা করে দিয়েছে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের 3 নম্বর প্রমাণ বা মুজিজা। নবীজির 3 নম্বর মুজিজা হলো আল্লাহ তাআলার হুকুমে এই আকাশের চন্দ্রটাকে নিজ এইখান থেকে ইশারা করে, ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 4 নম্বর মুজিজা বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রসিদ্ধ সাহাবী, তিনি বর্ণনা করেন, হুদায়বিয়ার সন্ধির সময় সকল মুসলমানগণ তৃষ্ণার্ত হয়ে গেছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, হুদায়বিয়ার যুদ্ধের সময় মানুষে যখন পিপাসার্ত হয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে, মানুষ পানির জন্য হাহাকার করতেছে, তৃষ্ণা মিটানোর মতো কোনো পানি নাই, ওযু করার মতো কোনো পানি নাই হুদায়বিয়ার ময়দানে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া ফীহি মা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পাত্র, যেই হাতের পাত্রের মধ্যে কিছু পানি আছে। ঘটনা বুঝতেছেন? আমি কিন্তু হাদিসের ঘটনা বলতেছি। বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, অ্যাপের মধ্যে সার্চ দিবেন, সাথে সাথে বের হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম যখন তৃষ্ণার্ত অবস্থায়, সকলের তৃষ্ণার্ত অবস্থায় একটা পেরেশানির মধ্যে আছে, তখন দেখতেছে কি এরকম একটা পাত্রের মধ্যে নবীজির হাতে একটা পাত্র দেখা যায়, যেই পাত্রের মধ্যে ফীহিমা, যার মধ্যে অল্প কিছু পানি দেখা যায়। নবীজিকে যখন ওই পানির পাত্র হাতে সাহাবায়ে কেরাম দেখছে, হুদায়বিয়ার সন্ধির মধ্যে ওই যুদ্ধের ময়দানে কোনো পানি নাই, কোন সাহাবীর হাতে কোনো পানি নাই, কারো কাছে কোনো পানি নাই। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি অবস্থায় হাতের মধ্যে পান পাত্র অবস্থায় দেখছে, তখন সকল সাহাবায়ে কেরাম সাথে সাথে নবীজিকে ঘেরাও করে সামনের দিকে আসতেছে, নবীজির দিকে আসতেছে। আসার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে,
فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم, তোমাদের হে আমার সাহাবীরা তোমাদের কি হইল যে তোমরা সবাই কেন এই মৌমাছির মতো আমার দিকে কেন অগ্রসর হইতেছ? সাহাবায়ে কেরাম উপলক্ষ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে যে একটা পাত্রের মধ্যে পানি আছে, এই পানি ছাড়া এই হুদায়বিয়ার যুদ্ধের মধ্যে এই ময়দানের মধ্যে অন্য কারো কাছে কোনো পানি নাই। কি অবস্থা! মরুভূমির দেশ, আমরা সবাই জানি, যারা বিশেষ করে আরব দেশে গেছে সবাই জানি মরুভূমির দেশ। হুদায়বিয়ার যুদ্ধ একটা মাঠের মধ্যে, ময়দানের মধ্যে, সেই মরুভূমির ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাত্রের পানি ছাড়া অন্য কারো হাতে কোনো কি নাই? পানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন জানতে পারলেন, তখন সাহাবায়ে কেরামকে সকলকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা আসো, আসো আমার কাছে আসো। বিশ্বনবীর সামনে যখন সকলে উপস্থিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাদের পানি প্রয়োজন আমার এই পাত্র থেকে নাও, আমার এই পাত্র থেকে তোমাদের প্রয়োজন মিটাও। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে পাত্রের মধ্যে নিজের এই 5টা আঙ্গুল মুবারক ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, আমরা সাহাবায়ে কেরাম লক্ষ্য করলাম ওই নবীজির হাত মুবারক, আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। একদিক থেকে সাহাবায়ে কেরাম নেয়, আরেকদিকে ওই পাত্রটা ভরে। এইভাবে ভরতে ভরতে সকল সাহাবায়ে কেরাম তাদের প্রয়োজন পূরণ করলেন। যার পানি পান করার প্রয়োজন সে পূরণ করলেন, ওযু যার দরকার আছে সে ওযু করলেন, যার গোসল দরকার আছে গোসল করলেন, যার যা প্রয়োজন ছিল সবাই সকলের প্রয়োজন পূরণ করলেন। পূরণ করার পর ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করতেছেন, তার একজন ছাত্র ছিল, তার নাম হলো মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। ছাত্রের নাম কি? মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। তার ছাত্র হঠাৎ করে প্রশ্ন করছে, ও হুজুর, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা, আপনারা যে হুদায়বিয়ার সন্ধির মধ্যে এক পাত্র দ্বারা সকলের প্রয়োজন পূরণ করলেন, ওই হুদায়বিয়ার সন্ধির ওই যুদ্ধের মধ্যে আপনারা সাহাবায়ে কেরাম ছিলেন কতজন? কি প্রশ্ন করছে? আপনারা কতজন মানুষ ছিলেন? এক পাত্র যে পানি আপনাদের জন্য যথেষ্ট হয়ে গেল, কয়জন মানুষে ব্যবহার করছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই দিন মানুষ ছিলাম 1500। কতজন? সুবহানাল্লাহ, জোরে বলেন। কতজন? 1500। পাত্র কতটুকু? ছোট্ট একটা পাত্র। এই পাত্রের পানি দ্বারা 1500 মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারককে আল্লাহ তাআলা ঝর্ণা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মুসলিম, তুমি কি 1500 মানুষের কথা শুনে আশ্চর্য হইতেছ, আশ্চর্য বোধ করতেছ? মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জি হুজুর, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এক পাত্র পানি দ্বারা 1500 মানুষ কিভাবে এরকম প্রয়োজন পূরণ করে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম যারা আছি তারা তো একথা বিশ্বাস করি, ওই হুদায়বিয়ার সন্ধির মধ্যে যদি আমরা 1 লক্ষ সাহাবায়ে কেরাম থাকতাম, আমাদের নবীর বরকত এতটাই বেশি, 1 লক্ষ মানুষের জন্য ওই এক পাত্র পানি যথেষ্ট হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কতটা বরকতের বানাইছেন। ছোট্ট একটা পাত্রের পানি দ্বারা যদি 1 লক্ষ মানুষের প্রয়োজন পূরণ করা যায়, এই কথার দ্বারা আন্দাজ করা যায় আমাদের নবী কত বড় একজন মাপের একজন নবী ছিলেন। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার মুজিজা হলো পানি বেড়ে যাওয়া। এটাই হলো নবীজির 4 নাম্বার মুজিজা। বিশ্ব নবীর 5 নাম্বার মুজিজা খাবার বেড়ে যাওয়া। এই তো বললাম কি বেড়ে যাওয়া? পানি বেড়ে যাওয়া। আরেকটা হলো কি? খাবার বেড়ে যাওয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 3578 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। যাওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে ফিরে আসলেন। আসার পর তার বিবিকে বলতেছে, ও উম্মে সুলাইম,
তার স্ত্রীর তার ছেলের নাম ছিল সুলাইম, এই কারণে তার মাকে উপলক্ষ করে বলছে উম্মে সুলাইম। ও উম্মে সুলাইম, আমি নবীজির দরবার থেকে আসলাম, আসার সময় দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা অনেক নরম, তার কণ্ঠের স্বর নিচু হয়ে গেছে। নবীজির অনেক হয়তোবা অনেক ক্ষুধা লাগছে। ও উম্মে সুলাইম, তোমার ঘরে খাবার কিছু আছে কিনা? যদি থাকে তাহলে আমাকে দাও, আমি আনাস ইবনে মালিকের মাধ্যমে নবীর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে যখন এই খাবার চাইছে, আবু তালহার বিবি 4টা রুটি বের করে দিয়েছে। কয়টা রুটি? কয়টা? 4টা টুকরা রুটি, যেটা ছিল জবের রুটি। এই 4টা টুকরা জবের রুটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে একটা ওড়না দিয়েছে। ওড়না নেওয়ার পর সাধারণত হোটেলের যারা তারা কি করে, পেপারের মধ্যে রুটি পেঁচায় দেয় না? ঠিক ওই রকম ভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলোকে এরকম একটা ওড়নার মধ্যে পেঁচাইছে। পেঁচানোর পর ওই ওড়নাটা অনেক বড় থাকার কারণে আমার পুরো শরীরের মধ্যে, চাদরের মধ্যে আমার গায়ে দেওয়াই দিছে। গায়ে দেওয়াই দিয়া ওই রুটির যে অংশটুকু, ওই অংশটুকু যেন আমি ঢাইকা নিয়ে যাই। কারণ হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে আসার সময় লক্ষ্য করলেন নবীজি একা মসজিদে নববীতে বসা নাই, নবীর সামনে অন্যান্য ক্ষুধার্ত সাহাবায়ে কেরামও বসা আছে। আর যেহেতু রুটির পরিমাণ অল্প, এই কারণে হযরত আনাস ইবনে মালিককে অল্প রুটি এইভাবে দিছে যেন তিনি যে একা পার্সোনালি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুটিগুলো দিতে পারে। এই লক্ষ্য করে যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুটিগুলো দিছে, যাওয়ার পর বলছে নবীজিকে আলাদা তুমি ডেকে পার্সোনালি এই রুটিগুলো দিবা, যেন এই রুটিগুলো খাওয়ার মাধ্যমে নবীজির ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন নবীর দরবারে গেলাম, যে দেখলাম নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আমি যাওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপলক্ষ করে বলতেছে, ও আনাস, তোমাকে আবু তালহার বাড়ি থেকে পাঠানো হয়েছে কিনা? কি বলতেছে? নবীকে কিন্তু যা বলে নাই, আমাকে আবু তালহা পাঠাইছে। কে বলতেছে? নবীজি তাকে জিজ্ঞাসা করছে, ও আনাস, তোমাকে আবু তালহার বাড়ি থেকে পাঠানো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অগ্রিম জানায়া দিয়েছে, হে নবী, আপনার আবু তালহার বাড়ি থেকে কি আসছে? দাওয়াত আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বলতেছে, ও আনাস, তুমি কি আবু তালহার বাড়ি থেকে আসছো? আনাস ইবনে মালিক বলতেছে, জি হুজুর, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে আমাকে পাঠানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করলো, তোমাকে কি খাবারের জন্য পাঠানো হয়েছে? তিনি বললেন, জি হুজুর, আপনাকে খাবার দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কিন্তু নবীকে ওই কথা বলার আর সুযোগ পায় নাই। এই কথা বলতে দেরি সাথে সাথে সকল মজলিসের যত সাহাবায়ে কেরাম আছে, সকল সাহাবায়ে কেরামকে নবীজি দাওয়াত দিয়ে ফলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটির খণ্ড কয়টা? কয়টা খণ্ড? 4টা। নবীজি দাওয়াত দিয়েছে কয়জনকে? হাদিসের মধ্যে আসছে 70 থেকে 72 জন লোক। কয়জন? 70 থেকে 80 জন। কয়জন? 80 জন লোককে নবীজি দাওয়াত দিয়ে ফলাইছে। ও আমার সাহাবীরা, ওঠো ওঠো, চলো, আবু তালহার বাড়ি থেকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে গেছে। রুটি আনছি কয় টুকরা? মাত্র 4 টুকরা, কিন্তু নবী তো সকলকে দাওয়াত দিয়ে ফেলেছে। এই কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফুটে নবীকে আর কোনো কিছু বলতেই পারে নাই। এই কথা যখন দেখছে, অবস্থা তো আমি যেরকম চাইছিলাম উল্টা হয়ে গেছে। এই কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে সাথে তিনিও চলতেছেন। তিনি একটু আগে আগে চলতেছেন। কি করতেছেন? আগে আগে যাইতেছেন। কারণ কি? উদ্দেশ্য হলো, আমি যে আগে আবু তালহাকে এই বিষয়টা জানাবো। আমাকে তো নবীজির জন্য অল্প কয়েকটা রুটি দিয়ে পাঠাইছিলা, কিন্তু নবী তো বিশাল এক বাহিনী নিয়ে তোমার বাড়িতে চলে আসছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যখন কাছে গেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা আবু তালহাকে বলছে। বলার পর আবু তালহাও তো টেনশনে পড়ে গেছে। নবীজি আসার আগেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, তার বিবির কাছে গেছে। উম্মে সুলাইম, এই 4টা রুটি ছাড়া আমাদের ঘরে খাওয়ার মতো অন্য কিছু আছে কিনা? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, অন্য কিছু নাই।
যা ছিল সবকিছু নবীজির জন্য দিয়ে দিছি, এখন আমার ঘরের মধ্যে খাওয়ার মতো আর কিছু নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। নবীজি নিয়ে আসছেন 70 থেকে 80 জন লোক, আমার কাছে আছে কয়টা টুকরা রুটির, মাত্র 4টা টুকরা, কিভাবে তাদের মেহমানদারি করব? কারণ নবীকে মেহমানদারি করাইতে সকল সাহাবায়ে কেরাম কি ছিলেন? আগ্রহী ছিলেন, ইচ্ছুক ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার টেনশন করার দরকার নাই, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মেহমান নিয়ে আসছেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই 80 জন লোককে কিভাবে মেহমানদারি করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে বিবি? কি বলে? নবীজি ভালো জানেন কিভাবে এই 80 জন লোককে তিনি মেহমানদারি করে রাখবেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঠান্ডা হইলেন। ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনী নিয়ে চলে আসছেন। আসার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে জিজ্ঞাসা করলেন, ঘরের ভিতর চলো। আবু তালহাকে নিয়ে ঘরের ভিতর গেলেন। যাওয়ার পর সকল সাহাবায়ে কেরাম বাহিরে, ঘরের বাহিরে, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে। তার কাছে জিজ্ঞাসা করছে খাওয়ার মতো কি আছে? আয়না ওই 4টা রুটির টুকরা নবীজির হাতে দিয়েছে। দেওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ দিলেন, উম্মে সুলাইম, তুমি এই রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা বানায়া দাও। টুকরা টুকরা বানায় একটা পাত্রের মধ্যে দাও এবং পাত্রের উপরে একটা রুমাল দিয়ে ঢাইকা দাও। রুমাল দিয়ে ঢাইকা আমার সামনে আনো এবং এই রুটিগুলো খাওয়ার মতো যা আছে তোমার ওই ঘর থেকে ওই জিনিসগুলো আমার সামনে নিয়ে আসো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো টুকরা টুকরা করলেন। করার পর একটা বাটির মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু ঘি এনে দিয়েছে। কে এনে দিয়েছে? ঘি। আল্লাহই ভালো জানে, আমরা কোনোদিন ঘি দিয়া রুটি খাইনি। এত অভাব ছিল, তারা কি দিয়ে রুটি খাইছে? ঘি দিয়া, শুধু ঘি, অন্য কিচ্ছু না, কোন তরকারি না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র ঘি দিয়া রুটি খাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন এই রুটির পাত্রগুলো আনছে, আনার পরে আনাস ইবনে মালিককে বলতেছে, ও আনাস, তুমি বাইরে থেকে আমার 10 জন সাহাবীকে ভিতরে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। 10 জন আসছে। আসার পরে এরকম ভাবে পাত্রের মধ্যে ঢাকা, একটা একটা করে রুটির টুকরা নেয় আর যার যার মতো খায়। 10 জনে পেট ভর্তি করে খাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জনে পেট ভর্তি করে রুটি খাইছে। খাওয়ার পর আনাস ইবনে মালিককে বলতেছে, এদের 10 জনকে বের করো, অন্য 10 জনকে ঢোকাও। এরকম ভাবে পর্যায়ক্রমে 10 জন করতে করতে ওয়ান্নাসু সাবউনা ওয়া সামানুন, হাদিসের মধ্যে আছে লোক সংখ্যা হয়ে গেছে 70 থেকে 80 জন। জোরে বলেন কয়জন? 70 থেকে 80 জন লোক ওই 4 টুকরা রুটি দ্বারা পরিতৃপ্ত সহকারে নাস্তা করে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের 5 নাম্বার প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে অল্প একটু খাবারও আল্লাহ তাআলার কুদরতি ভাবে বৃদ্ধি করে দেওয়া। এটাই হলো নবীর 5 নাম্বার মুজিজা।